ভারতের মহারাষ্ট্রের নাগপুর শহরের বিভিন্ন এলাকায় সোমবার রাত থেকে হিন্দু ও মুসলমানদের মধ্যে সংঘর্ষ চলেছে। ব্যাপক পাথর ছোড়াছুড়ি, দোকান ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে। পরে কারফিউ জারি করেছে প্রশাসন। সংবাদ সংস্থা পিটিআই বলেছে, নাগপুর শহরের মহাল এলাকায় সোমবার সন্ধ্যায় সংঘর্ষ শুরু হয়। প্রাথমিকভাবে 6 জন বেসামরিক নাগরিক ও 3 জন পুলিশ অফিসার আহত হন। এরপরে কোতোয়ালি আর গণেশপেট এলাকাতেও সংঘর্ষ ছড়ায়। হাজার খানেক মানুষ ব্যাপকভাবে পাথর ছোড়া ভাঙচুর চালায়। দোকানপাট আর গাড়িতে আগুন দেওয়া হয়। মঙ্গলবার সকাল পর্যন্ত পুলিশ নানা এলাকায় চিরুনি তল্লাশি চালিয়ে 20 জনকে আটক করেছিল। সোমবার দুপুরে মুঘল সম্রাট আওরঙ্গজেবের কবর সরিয়ে দেওয়ার দাবিতে হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল নাগপুরের মহাল এলাকায় বিক্ষোভ জমায়েত করে। ওই বিক্ষোভে আওরঙ্গজেবের একটি ছবি পুড়িয়ে দেওয়া হয়। মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর জেলায় অবস্থিত খুলদাবাদ থেকে আওরঙ্গজেবের কবর সরিয়ে দেওয়ার দাবিতে রাজ্যের নানা জায়গায় বিক্ষোভ হচ্ছে। পুলিশ সংবাদ সংস্থাটিকে জানিয়েছে, এই বিক্ষোভ চলাকালে কোরআন পুড়িয়ে দেওয়া হয়েছে বলে গুজব ছড়ায়, যাতে মুসলমান সমাজের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়ায়। পরে এই সংক্রান্ত একটি অভিযোগও পুলিশের কাছে দায়ের করা হয়। তবে বেলা 10টার দিকে মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী যোগেশ কদম সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, সহিংসতার কারণ এখনো খুঁজে বের করা যায়নি। এখনো পর্যন্ত 47 জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেছে বলে পুলিশ জানিয়েছে, যদিও কারফিউ জারি আছে সেখানে। নাগপুর পুলিশের ডেপুটি কমিশনার অর্চিত চন্দক সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছে, কিছু ভুল তথ্যের ফলে এই ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আবার নাগপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরিও নিজের এক্স হ্যান্ডেলে তিনি জানিয়েছেন, কোনো ধরনের গুজবে কান না দিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জানান। এআইএমআইএম নেতা ও প্রাক্তন বিধায়ক ওয়ারিস পাঠান অগ্নিসংযোগ ও পাথর ছোড়াছুড়ির ঘটনায় তীব্র নিন্দা জানান। প্রত্যক্ষদর্শীরা বলেন, সোমবার রাতে সবথেকে বেশি সহিংসতা হয়েছে শহরের চিটনিস পার্ক থেকে শুক্রাওয়াড়ি তালাউ রোড পর্যন্ত। এই অঞ্চলে বেশ কয়েকটি 4 চাকার গাড়িতে আগুন দেওয়া হয়। আবাসিক ভবনগুলোকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। খবর দেওয়ার প্রায় 1.5 ঘন্টা পরে পুলিশ পৌঁছেছিল সেখানে।